বাংলাদেশের সৌন্দর্যের এক লীলাভূমি নীলগিরি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব নীলগিরির সৌন্দর্য ও মাধুর্যতা। আসসালামু আলাইকুম। আমরা বান্দরবান আছি, আমাদের চাঁদের গাড়ি রেডি। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা করবো ইনশাআল্লাহ। এক একটা চাঁদের গাড়িতে আমরা 12 জন করে আছি। এটা মোটামুটি ব্লক না, আমার গাড়ি আছে 12 জন। আমাদের গাড়ির সামনে এখানে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়। আপনারা যারা আসবেন অবশ্যই গাড়িগুলো খুব দামাদামি করে আপনারা ঠিক করবেন, তাহলে ঠকবেন না ইনশাআল্লাহ। নানান রকম প্রাইজে এখানে চলে। কি অবস্থা? এখন আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর দৃশ্য উপভোগ করবো। ঠিক আছে, ঠিক আছে। এই বেটা, গাড়ি ভাড়া কত নিল যেন? কত কত? 7,300। 7,300 টাকা। দামাদামি করলে হয়তো বা এর থেকেও কমে পাওয়া যেতে পারে। তো আপনারা যারা আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে দামাদামি করে নেবেন, হয়তো বা এর থেকেও কমে পেতে পারেন। তো আমাদের আসলে টাইমটা অনেক বেশি হয়ে গেছে। আসলে কুয়াশার যে ফিল, সেই ফিলটা পাবো কিনা বলতে পারি না। যাই হোক, অনেকেই ছেড়ে চলে গেছে, অনেকেই ছেড়ে যাচ্ছে। তো আপনারা যারা আসবেন তারা একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবেন, কারণ যত সকাল সকাল যাবেন নীলগিরির আলাদা একটা ফিল আছে। সেটা হচ্ছে গিয়ে যে কুয়াশার যে একটা মেঘলা মেঘলা ভাব, খুবই ভালো লাগে। অবশ্যই দেখাবো আপনাদেরকে। আমাদের 3টা গাড়িতে লোক পরিপূর্ণ। এখন আমাদের গাড়ি রওনা করবে ইনশাআল্লাহ। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব নীলগিরি, ডবল হ্যান্ড এবং টাইটানিক ভিউ পয়েন্ট। তাই চলুন দেখে আসি বান্দরবনের সৌন্দর্য। চাঁদের গাড়ি ফিল নিতে হলে রেলিং ছাড়া দাঁড়িয়ে দিল রে বাইরে যাবে ভিডিও না দিবি তো দেখতেছি। আপনারা যারা নীলগিরি ঢুকবেন, প্রথম যে পুলিশ চেকপোস্ট আছে এখানে অবশ্যই দাঁড়াবেন। এখান থেকে সাঙ্গু নদীর যে একটা ফিল, সেই ফিলটা নিতে হলে এখানে দাঁড়াতে হবে। খুবই সুন্দর একটি ভিউ। আর এখানে ম্যাক্সিমাম ট্রাভেলাররা সবাই দাঁড়ায়। এটা হচ্ছে প্রথম চেকপোস্ট। চলছে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে আমাদের ড্রাইভার। আমরা নিষ্পাপ। আমাদের সেনাবাহিনী চেকিং হবে, চেকিং শেষে আমরা বের হবে। তো এখানে আসলে পরে আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড অথবা স্কুল সার্টিফিকেট, এই জাতীয়, এক কথায় আপনি যে বাংলাদেশের নাগরিক, এই জাতীয় কোনো কিছু আপনাকে নিয়ে আসতে হবে। এখানে এরকম লাইন হবে, লাইন দিয়ে চেকিং হবে। চেকিং হওয়ার পরে তারপর আমরা প্রবেশ করতে পারবো। তো অবশ্যই আপনারা নিয়ে আসবেন। আমাদের যে 3টা গাড়ি ছিল, 3টা গাড়ির আপাতত বোর্ডিং পাস হয়ে গেল। তো এখানে খুব একটা প্যারা নাই, জাস্ট ড্রাইভারের নাম, গাড়ির নাম্বার, আর যে কোনো একজন গাড়ি থেকে যে কোনো একজন তার নাম নাম্বার দিলেই পরেই কমপ্লিট। তো এখানে কোনো প্যারা খাওয়ার কোনো সমস্যা নেই। আমাদের 3টা গাড়ি, 2টা গাড়ির আমি বোর্ডিং পাস দিছি আর কি, বাদ বাকি একটা গাড়ি পিছনে আছে।
ওকে, ইতিমধ্যে আমরা নীলগিরি পৌঁছে গেছি। তো আমরা এখন নীলগিরি প্রবেশের জন্য যে টিকিট কাটতে হয় আমরা টিকিট কাটা শেষ করব, এরপরে আমরা নীলগিরি প্রবেশ করব মূল ভিউ পয়েন্টে। এখানে প্রতিজন প্রবেশ মূল্য মাত্র 100 টাকা এবং আপনারা যারা গাড়িতে আসবেন গাড়ির পার্কিং খরচ আছে। তো এইটা আসার সময় যদি আপনার ড্রাইভারের সাথে মিল করে নেন তাহলে হয়তোবা আপনাদের লাগবে না, আর যদি মিঠাই না নেন তাহলে আপনাদেরকে এখানকার পার্কিং খরচটাও দিতে হবে। ইতিমধ্যে আমরা সমস্ত প্রকার কাজকর্ম শেষ করে আমরা নীলগিরির যে মূল ভিউ পয়েন্ট তো সেখানে প্রবেশ করেছি। এখন আপনাদেরকে নীলগিরির প্রত্যেকটা ভিউ পয়েন্ট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোটামুটি আমরা নীলগিরি সবকিছু শেষ করে এখন আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি। তো নীলগিরিতে একটা হেলিপ্যাড আছে, এই হেলিপ্যাডের এখানে অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায়, তো আমরা সেটা দেখব। এখন আমরা আসলাম হেলিপ্যাড থেকে, এটা প্রচুর নিচেই, আসতে যেতে খুবই কষ্ট হয়। তো আপনারা যেতে পারেন, জায়গাটা অনেক ভালো, ভালো একটা ভিউ পাওয়া যায়। আর নীলগিরির সম্পূর্ণ ভিউ খুব সুন্দর, আপনারা আসবেন অবশ্যই দেখবেন। আসলে বিশেষ করে নীলগিরিতে আপনার যখন কুয়াশা আচ্ছন্ন আকাশ থাকে সেই সময় আরো বেশি ভালো লাগে, বাট আজকে আকাশটা অনেক পরিষ্কার, মানে কুয়াশা আচ্ছন্ন থাকলে যে ফিলটা পাওয়া যায় মনে হয় যে মেঘ পাহাড় উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, সেই ফিলটা অবশ্য আজকে নেই, কিন্তু ওয়েদারটা অনেক ভালো, সব কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, পর্যবেক্ষণ করা যাচ্ছে। যাই হোক, খুবই ভালো লাগলো। তো আপনারা অবশ্যই আসবেন নীলগিরি, নীলগিরি ভিউ দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে পাশে রেস্টুরেন্ট আছে, এই পাশে ঘোরার জায়গা। ওকে, ইতিমধ্যে আমরা নীলগিরির প্রত্যেকটা ভিউ পয়েন্ট দেখা শেষ করে বাইরে চলে আসলাম। তো এখানে অনেক ফলের দোকান আছে, পাহাড়ি ফল বিক্রি করে। তো এখান থেকে আমরা কিছু ফল টেস্ট করব। আসলে পাহাড়ি ফলগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে, তো আমরা সবাই আসলে পাহাড়ি ফলগুলো একটু টেস্ট করব। কি কলা রে জবাই করে 1 পিস 25 টাকা। সর্বনাশ, 1 পিস 25 টাকা। তাহলে এটা খাইয়ে দেখার দরকার। জবাই করে এখন খেয়ে দেখি কি হাল। এটুক কলার দাম মাত্র 12 টাকা, 12.5 টাকা। সর্বনাশ, কি দাম সবকিছুর। আপনারা যারা আসবেন অবশ্যই সবকিছু একটু দামাদামি করে নেবেন, সবকিছুর দাম অনেক বেশি, প্রচুর প্রচুর। দামাদামি করবেন, অবশ্যই জিতবেন। আসলে জিতার কোনো অপশন নাই, জেতা জিতি বলে কোনো অপশন নাই, মোটামুটি যেটুকু হয় আর কি। ওকে, ইতিমধ্যে আমরা ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে আসছি। তো আমরা সবকিছু ঘুরে দেখব। আসলে এইখানে মানে জায়গা পাওয়াটা, ফাঁকা পাওয়াটা খুবই টাফ। তো আমরা চেষ্টা করব কতটুকু দেখি ফাঁকা পাওয়া যায়। কিছু পিক তুলে আমরা এখান থেকে রওনা করব টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে।
ওকে, ইতিমধ্যে আমরা টাইটানিক ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। তো আমরা নীলগিরি ডাবল হ্যান্ড শেষ করে আমরা টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসছি। আজকের পর্বের শেষ ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট। তো এইখানেও আসলে প্রচুর পরিমাণ ভিড় থাকে, এখানেও ফ্রি পাওয়া খুব কষ্ট। তো আমরা যতটুকু সম্ভব সুন্দরভাবে এই ভিউ পয়েন্টটা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন। ওকে, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে বান্দরবন ভ্রমণের নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।